চাইনিজ সালাম আছে, জাপানিজ সালাম আছে, ওয়েস্টার্ন কান্ট্রি ইউরোপও সালাম আছে। যেমন ইউরোপের সালাম আপনারা দেখলে আপনাদের কইব, সকালে দেখে যদি সকালে 9টার দিকে গুড মর্নিং কইব, ঠিক আছে, গুড মর্নিং, এর অর্থ হইল শুভ সকাল, জ্ঞান ভালো। আল্লাহর কাছে চাবা নাই, ঠিক নাই, এ নিজে কর যে তোমার জ্ঞানটা সকালটা ভালো যাবে। এটা কত সময় টিকে? 11টার আগ পর্যন্ত, এর বাদে এটা শেষ, দুপুর আইয় এটা আর কামায় না। ঠিক যদি একজন মানুষে এসা রক্ত 9টার দিকে আপনারা দেখিয়া হয় গুড নাইট, শুভরাত্রি, যার অর্থ একটু সালামাতি। এটা কত সময় টিকে? আজটা রাইট টিকে না এটা, কারণ ইউরোপিয়ান হিসাবে রাইট 12টার পরে বাকি অংশ যায় গিয়ে দিন করলগে। আর আমরা ইসলামী হিসাব মোতাবেক রাইট হইল দিন হইল আগে, রাইট হইল বাদে। আর ইউরোপিয়ান হিসাবে হইল রাইট 12টার বাদে বাকি হি অংশ রাইটুর পরের দিন করলগর অংশ। রাইট 12টা পর্যন্ত হানকুর অংশ, মানে আজকুর দিন করলগর অংশ। রাইট 9টা দেখবেন যদি আপনারা কয় গুড নাইট, তাইলে এই যে ভালো চাইল, ভালো কইল আপনার রাইট বালা যাইতো কত সময় লাগি? রাইট 12টা পর্যন্ত। এরপরে আর তুমি মরি যাও গিয়া বেটা, এটা না খবর নাই। আমার নবীজির আদর্শ মতো সালামটা কত সমৃদ্ধ। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অনুসরণ করিয়া দেখবা, দয়াল নবীর আদর্শ, দয়াল নবীর সুন্নত, আপনার দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ শুনতে পারেন। এর চেয়ে উত্তম ব্যবস্থা নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের ঘরে আজান দেওয়ার থেকে লইয়া মৌতের আগ পর্যন্ত একটা মুসলমানের জীবনের এমন কোন দিক নাই, এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রে আল্লাহর কালাম এবং আল্লাহর হাবিবের সুন্নতের দিক নির্দেশনা নাই। প্রতিটি ক্ষেত্রে দয়াল নবীর দিক নির্দেশনা আছে, প্রতিটি ক্ষেত্রে কোরআন শরীফের দিক নির্দেশনা আছে। ভাত খাওয়া, আটা চলা, মিষ্টি আসি দেওয়া, সব কিছু আমরা তার ঘোরা জিনিস গ্রহণ করতে চাই। কিয়ামত তো কাছেই গেছে, নাই সব আলামত বুঝে। ওই যে সৌদির এখনকার বাচ্চা যে কিতা নাম, মোহাম্মদ বিন সলমান, এ তো এহুদি, তার বউ এহুদি, তোর এহুদি। তার সৈন্য এখন কি মজা লাগাইছে, কাবা শরীফ খাইলে মঞ্চ বানাইয়া এর উপরে দেশ আগ্রহিত করিয়াছে। মডার্ন, আল্ট্রা মডার্ন হইত, ডেভেলপ হইত, দেশ উন্নত হইত। কাবা শরীফের আদলে এই নাফরমানের বাচ্চা নাফরমানে মঞ্চ বানাইয়া এর উপরে লেমটা ফুলিন না চাইল আর কনসার্ট করে এর উপরে, দেখছেন না? পিতার উপরে আল্লাহর লানত, আল্লাহর ফিরিস্তাগুলোর লানত, আল্লাহর লানত, মানুষের লানত। এটা ইহুদি। সৌদি কিং ফ্যামিলি 6 জন মানুষ মুসলমান আসলো, সবটি ইহুদি। বর্তমানটা সবচেয়ে শক্তিশালী ইহুদি। ফিলিস্তিনের মুসলমান মারেতে গুপ্তভাবে অস্ত্র অর্ধেক টাকা বর্তমানতুর বাদশাহীদের, অর্ধেক টাকা। ইহুদির অস্ত্র আমেরিকা থেকে আয় অর্ধেক টাকা দেয় মোহাম্মদ বিন সালমানে। ও কারণে যে আমেরিকা বলছে তোমার আমি বাদশাহ হিসেবে জায়গা রাখবো, সমরতে লাতানি বেলাই নাই। আর কোরআন শরীফে আল্লাহ বলছেন, বাদশাহীর ব্যাপারে আল্লাহ বলছেন, تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ ঘোষণা করতে যে আমি যারে চাই বাদশাহত দেই, যারে চাই তার বাদশাহত নেই, যারে চাই ইজ্জত দেই, যারে চাই তার ইজ্জত নেই যায়। আর সৌদির বর্তমানে ইহুদি বাদশার কত হইল, আমেরিকায় বাদশাহিত রাখে, আমেরিকা ইচ্ছা করলে লাতমারি বাদশাহিতে ফালাই দে, আমেরিকায় ইজ্জত দে, আমেরিকায় চাইলে ইজ্জত করিলে, আমেরিকায় ঘু খাওয়া হইলে ঘু খাই বাদশাহিত কিন্তু কিয়ামতের আলামত বেশি দের নাই। মুরব্বী হলে হইবা এখানে আল্লাহর দেশের সম্পর্কে, আমি একজন মানুষ সম্পর্কে হইয়া না, এটা আমার বাচ্চা সম্পর্কে হইয়া। সৌদি কোনো দেশ নাই মুরব্বী সাহেব, ভৌগোলিক দিক দিয়ে চিন্তা করলে পৃথিবীর বুকে সৌদি কোনো দেশ নাই, উর্দু কোনো ভাষা নাই। তার সম্পর্কে জানেন জানি এই দেশ আসলে আরব দেশ। আপনারা পাইছেন আরবর ইরাকের মানুষ দিকো আইটা আমরা রাস্তাতে আমরাও দেখছি, আপনারা রাস্তাতে আইটা মানুষের বইটা আল্লাহর বাড়ি মেহমান আইসে এভাবে শরীরটা আনন্দ আইটা না, মুরব্বী হলে বইটা পারবা, জনম বইটা পারবা। এই দেশ আসলে আরব দেশ। এই দেশ জজিরাতুল আরব, আল্লাহর আরব, রসুলের আরব, এটা কোনো নাম হইছে না।
যে ডাকাইত বাদশার বংশ তুরস্ক থেকে দেশ দখল করার পরে এই দেশের নাম বদলাইয়া এই দেশের নাম বানাইছে সৌদি আরব, অর্থাৎ মোহাম্মদ বিন সৌদের বংশর আরব। আল্লাহর আরব নাই, তারা দেশে রসুলের আরব হইছে নাই, তারা এটা মানে না। এটা সৌদি আরব, ইবনে সৌদের বংশের আরব। সৌদির টাকা মানুষ হইলে আমার কথা বলা বলে দিল। তাই এটা নাফরমান সম্পর্কে মাটিয়া মুক্তিতা করে লাভ নাই। এটা নতিজা পাইতা দুনিয়ার লোকে এটা দুঃখে হইয়া যদি বর্তমান বিশ্বের সবচেয়ে গভীরা গুণা কোন দেশে সবচেয়ে বেশি হইয়া থাকে, সবচেয়ে বেশি বেহাই কোন দেশ দুনিয়ার তাকিয়া থাকে, সবচেয়ে বেশি আল্লাহ রসুলের হুকুমের খেলাফ খাম চলিয়া থাকে কোন দেশ, এই দেশ কোন দেশ? 1 নম্বরে এই দেশ হইল দুবাই। দুবাই টাকরা আমার ভাই ওখানে দিকে দুবাইয়ের অবস্থা সপ্তাহ ওপেন। আর 2 নম্বরে আমরা আল্লাহ রসুলের আরব, বর্তমানে একটা সৌদি আরব, এটার অবস্থা হল কিতা করবো আল্লাহ জানে। বর্তমান মোলাউনিকে শেষ হল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বাঁচাও ইয়া 15 মিনিট আমি কথা কোথায় গেলি যাকে আরম্ভ করছি হইতে চাইয়া মানুষের লোকে এটা গেলে অনেক অনেক কথা আসে। আমি আরেক দিকে বেরিয়ে অত সময় আমি সংক্ষিপ্ত আকারে আমরা পরিচয় তুলিয়া দেব। আমরা মানুষ এবং আমরা নবীজির উম্মত হওয়ার কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পায়হল কোরআন শরীফের নির্দেশ মোতাবেক আমরা দায়িত্ব আছে আমরা নিজে একটা বালা মানুষ বনতাম। এই আয়াত মোতাবেক আমরা নিজে বালা মানুষ বনতাম এবং বাদ হতে যে সমস্ত মানুষরা যে সমস্ত মানুষে আল্লাহ রসুলের হুকুমের খেলাফ করে তারে হেদায়ত করতাম, তারে সঠিক পথে আমি আনতাম। এই দায়িত্ব আল্লাহ আসল বড় দায়িত্ব এটা উলামায়ে কেরামের উপরে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আলিম হলে আমরা হেদায়ত করতাম, আমরা সবে হেদায়ত করতাম পারবো, প্রত্যেকে হেদায়ত করতাম পারবো যদি আমরা মনের দিক দিয়ে ভালো মানুষ হইতাম পারি। মানুষ দুইটা মানুষ আমরা, একটা হইলাম 3.5 লাখ একটা মানুষ আমি, বডি স্ট্রাকচার, ভিতরে আর একটা মানুষ আছে যেটা যদি আমদাই রয়ে যায়, এটা যদি খারাপ হয়ে যায়, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। অন্তঃকরণ একটা, ভিতরের মানুষ, মন, অন্তঃকরণ, এটা যদি কলুষিত হয়ে যায়, এটা খারাপ হয়ে যায়, তাইলে আপনি আমি কোনো সময় কোনো বালা কাম করতে পারতাম না এবং দুনিয়ার কিচ্ছু আমি বালা দেখতাম না। দৃষ্টিভঙ্গি আমার খারাপ থাকবে এবং আমি খারাপ কাম করতে পারতাম। তো ভিতরের মনটারে আমি কথা ছোট করে হয়ে গিয়া ভিতরের মনটারে সুন্দর করতে হয়ে যায়, আমি কি লাভ হয় দিলটারে লেখাপড়া করিয়া ওইটা পরিপূর্ণভাবে অন্তর সাফ হয়ে যায়। খাবারদার খাওয়াটা কি 2 বার তখন উঠাই নাই, আর খাইয়া যদি কই আমার মনটা সাফ হইতো, খাইলে 1 গ্লাস ডিটারজেন্ট 1 গ্লাস হুইল পাউডার দিয়া আর মরটা মরা, এটা সাফ হওয়ার 2টা পথ, মোটামুটি একটা কই দিছি। অর্থাৎ আপনার বাপ বা আমার বাপ, আপনার দাদা বা আমার দাদা যদি খুব সুপরিচিত সম্মানী মানুষ হয় এবং তার মধ্যে হকনে সম্মান দিয়া থাকে, আপনি বা আমি বাদ খামো যাইতাম পারতাম না, মজুতি দিত না। এর আগে আদমের যে পরিচয় দিলাম, মানুষ জাতের যে পরিচয় দিলাম, দয়াল নবীর উম্মতের যে মর্যাদার পরিচয় দিলাম, আল্লাহর মায়ার বান্দা হওয়ার যে মর্যাদার পরিচয় দিলাম, এই দিক চিন্তা করলে আমি অনেক সময় আমার জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া এটা মানিয়ে নিতে হইব যে আমি সৃষ্টির মাঝে মানুষ জাত এবং এই মানুষ হিসাবে এবং খাস করে দয়াল নবীর উম্মত হিসাবে আমি সত্যিকার অর্থে
সর্বক্ষেত্রে অত্যন্ত ভালো একজন মানুষ হইয়া থাকতে হইব। আমি বাদ হওয়ার কোনো পথ নাই। আমার মূল বালা, সব কিছু বালা। আল্লাহ আমারে বালা বলছে, আল্লাহর হাবিবে আমারে বালা বলছে। অন্য একটা কথা কইছিলাম, হেদায়ত আপনি আমি করতাম পারবো, বারবার দলিল লাগতো না। কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ আপনি জানেন না, আমি জানি না, লাগে না। খারাপ একজন মানুষ যদি ওইদিকে যাইতে থাকে, তারে পাইব, যদি দেখে তার একটু সম্পর্ক আছে, লিঙ্ক আছে, অবশ্যই হয়তো চুরি করবার, না হয় জুয়া খেলাইবার, না হয় মদ খাইবার, না হয় একটা খারাপ কিছু করার নিয়ে আলোচনা করবো, তারে পরামর্শ দিব, কারণ তার খারাপ মনের মানুষ। বালা মনের মানুষ হয় যদি, তাই কোনো পরিচিত মানুষ হইলে তারে বালা পথ দেখাইবা, বালা কথা কইবা, বালা বিষয় সম্পর্কে আলোচনা করবা, বালা কোনটা ওটা করার লাগে দুজনে একমত হইবা। এই ক্ষেত্রে বালা হওয়ার দুই পথ। 2 নম্বর পথ হইল বালা মানুষের কাছাত যাওয়া, নেক মানুষের কাছাত যাওয়া, সাফ দিলওয়ালা মানুষের কাছাত যাওয়া, আল্লাহর মায়ার বান্দা হলোর কাছাত যাওয়া। তখন তো আল্লাহ অলি আল্লাহ মানে না অনেকে। আমরা দেশে বহু জাত কবি সকল বাড়াইছে, বহু জাত কবি সকল, সলফি, লামাজুবি তৈলা, ওহাবি। ওহাবি মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির অনুসারী। দ্যাট ইজ বর্তমান সৌদি হুকুমত, সৌদি শাসন ব্যবস্থা যে মতাদর্শে চলে সৌদি, ওটা হইল ওহাবি হুকুমত। হৌ দেশের হেরারও অনুসারী হইল বর্তমানে আমরা দেশের লামাজবি যারা আছে। জোয়ান জোয়াইন ইউনিভার্সিটি পড়ে কোরআন শরীফের কোন ব্যাখ্যা বিশ্লেষণ জানার তো প্রশ্নই উঠে না। হদিস সম্পর্কে জানতে হইলে যে কতটুকু লাগে, 16 বছর পড়িয়াও তো কিচ্ছু জানতে পারছি না। এত এটা সম্পর্কে কিছুই জানে না, তারে মিসগাইডেড করেন। সৌদির টেকা ভাইয়া লামাজবিরা মিসগাইডেড করেন। আর সৌদি হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ ওয়াহাবি মতবাদের মতানুসারী সৌদি আরব। সেই দেশে ইসলামী হুকুমত নাই, কোরআন সুন্নাহর হদিসের হুকুমত নাই। সৌদি আরবে হইল সৌদি হুকুমত, অর্থাৎ ওয়াহাবি হুকুমত। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির মতানুসারে চলেছে, কোরআন হাদিসের হুকুমত নাই। এখানে অনেক পয়েন্ট পয়েন্ট সৌদির দেখে ছিল। সৌদি তুমি দেখতে পারো, বাট সৌদি আরব নাই। এটা আরব নাই, এটা আল্লাহর আরব নাই, রসুলের আরব নাই, এটা মোহাম্মদ বিন সৌদের আরব। তারা যেটা ইচ্ছা ওটা করতে পারে। আপনি যত বড় বালা হতে হোক, এত ডিক্টেটর তারা। আপনার যদি আজকে যদি কাবা শরীফের খাসাত একটা মতবার করতে চায়, করব, বেশি দেব নাই দেখবা। এবং মদিনা শরীফ জিয়ারত বন্ধ করবো, বেশি দেব নাই দেখি নিবা। আপনি সৌদির জমিনও খাড়ো হইয়া, সৌদির কোনো টাউনও, আরবের কোনো টাউনও খাড়ো হইয়া প্রকাশ্য কথা হোক যে কাবা শরীফের খাসাত তো মদবার করা ঠিক নাই, মদের দোকান বানানি ঠিক নাই। 2 দিন 1 দিন কইবা, এরপরে আপনারা হয়তো কাতল করবো, না হয় গুম করি বলে। এই জাত জালিম জাতের এরারে অনুসরণ করে আমাদের দেশের লামাজবি যারা। লামাজবি অর্থাৎ লিটারেচার পড়ুন জানি, বই পড়ুন জানি, কিতাব পড়ুন জানি, তারা কেউ দেখো তারা কিতাব পড়ে। এরা লক্ষ্য এবং উদ্দেশ্য, ব্রিটিশের সময় এরা সৃষ্টি হয়েছিল। ওলামায়ে কেরামগল যখন ব্রিটিশকে বিতাড়িত করার লাগিয়া জেল খাটিতরা, ফাঁসির চাইরা, যুদ্ধ করতা, জেহাদ করতা, ওই সময়ে তখনকার লর্ড কে আসলো, ব্রিটিশ লর্ড। হে পরামর্শ করিয়া চিন্তা করিয়া দেখছিল যে এই দেশের মুসলমান হকলরে দ্বিধা বিভক্ত যদি করা যায়, আপুসের মধ্যে লাগাই দেওয়া যায়, তাহলে তারা দুর্বল হইব। ওই সময় তারা একটা রেখাড়া করছিল লামাজবি, কিতাব বাটালি নাম, ইন্ডিয়ার পারি। তারে বিরাট আকারে টাকা দিয়া দালাল হিসাবে ছাড়ছিল লামাজবি। আমরা দেশের লামাজবির দুনিয়া জানতে গেলাম, এটা ইতিহাস করলে ভাই বাটালি। আরো একটা পথ বালা হওয়ার, কোনটা? বালা মানুষের কাছাত যাওয়া। সাহাবায়ে কেরাম যারা নবীজির সঙ্গী সাথী, তার সম্মান মর্যাদা এত বেশি হইল। তাই তো আপনি আমি যেটা যা যেটা করিয়া এবং কোরআন শরীফের যে সমস্ত হুকুম মানিয়া চলি, আর হাদিস শরীফের যে সমস্ত হুকুম মানিয়া চলিয়া, তাই তো ওগুলা মানিয়া চলছে। তাই না সাহাবীকান নজুম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তার সম্মান এত বেশি হইল কেন?
ইসলামী ধর্ম মোতাবেক যা কিছু করি একটা কিন্তু ওগুলা করিয়া গেছেন আমরা হো হাদিসের অনুসরণ না করিয়া হো কোরআন শরীফের অনুসরণ না করিয়া একমাত্র কারণ তাই দুনিয়ার قد جاءكم من الله نور وكتاب مبين তাই সরাসরি আল্লাহর হাবিবের খাসাত গিয়া আল্লাহর হাবিবের সংস্পর্শে তাকিয়া আল্লাহর হাবিবের সোহবতে তাকিয়া আল্লাহর হাবিবের আলোয় আলোকিত হইছেন বিদায় আল্লাহর দরবারে সন্তান সম্মান হইছে সবচেয়ে বেশি ভিতরের সাফাই তাসকিয়া নফস হইছে ওই জাকিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব দিলের সাফাই 2 নম্বর পথ 1 নম্বর পথ হইল নিজেরে জানা আমি কে এই প্রশ্নের উত্তরে আমি ভালো হইতাম পারবো আর 2 নম্বর পথ হইল আমি কোনো ভালো মনের মানুষের সংস্পর্শে যাই এর লাগি আপনারা আমরার বাচ্চাই করে আমরা দায়িত্ব কর্তব্য ভালো মানুষের কাছে রাখা খারাপ মানুষের কাছে গেলে ওরা খারাপ হইবে একটা আসর পয়দা হয়ে যায় ভালো মানুষ হইলে তার খাসা লইতে আপনার মাঝে একটা আসর পয়দা হয়ে দিব আপনার ভালো হইবে যেমন হযরত শাহজালাল মুজাহিদ আমিনী রহমাতুল্লাহ আলাইহি তার লগে 360 জন মানুষ হয়েছে সব কিতাব 360 আউলিয়া ছিলেন নাও এই 360 জনের মাঝে ব্যবসায়ী আসিল দিন মজুর আসিল বাদশার ছেলেও আসিল আল্লাহর ওলিও হলো আসিল সব ধরনের মানুষ আসিল তান লগ লইয়া তান লগে থাকার কারণে শেষ পর্যন্ত এই 360 জনের টোটাল 360 জন আল্লাহর ওলি হয়ে গেছেন 360 আউলিয়া হয়ে গেছে আল্লাহর ওলির কথা জবাব আসর কজিরে অবস্থা বোঝা যায় না আমিও বুঝতাম পারি না আমি তো এই লাইনের মানুষ নাই বলতে এই সেক্টরও আমি অ্যাডভান্স নাই তো বালা মানুষ হইতে হইলে বালা মানুষের ভাষা লইতে আপনি আলোকিত মানুষ বনে দিবা আপনার মন আলোকিত হয়ে যাব উজ্জ্বল হয়ে যাব ভালো মানুষ বনে দিবেন আমি নিজেই দেখছি অলি আল্লাহ ভাষা লইয়া মানুষের চেঞ্জ হয় sallallahu ala sayyidina wa maulana Muhammad শেষ কথা একটা কথা বলি আল্লাহ আমারে বড় মায়া ভুল করি গুনাহ করি যতটা করি আল্লাহ আমারে টাকা মারি ফেলাই না আল্লাহ বলেন না যে তুই দোষী হয়ে গেছিস তুই আমার কাছে রয়েছিস আমরা গুনাহ করার পরে আল্লাহ আমারে মায়া বলেন মায়া থেকে ফেলাই না আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ তো মায়া ভুল করার পরে গুনাহ করার পরে আল্লাহ তো কইতা ছিল যে তুই খারাপ হয়ে গেছ কেঠাও বাইরে যা আমার কাছে তাইস না বাট আল্লাহর দয়া লাগে মায়া লাগে আল্লাহর নাম রহমান রহিম আল্লাহ আমরারে ডাকইনার কইনো আমার গুনাহগার বান্দা হল তোমরা যত বড় গুনাহগার হইয়া থাকো ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না আমি দয়াল আল্লাহ আমি রহমান রহিম আমার দয়ার কাছে লো আমার কাছে চাও আমার দয়ার কদম আশ্রয় লো আমি ইচ্ছা করলে তোমরারে মাফ করিয়া দিতাম পারি ছোট ভাই বান্দারা আসো জীবনে নামাজ পড়ছো না বহুত দিন ক্রিকেট খেলাইয়া কাটাই দিছো রোজা ভাঙ্গি দিছো বহুতটা হরু আসলাই ফুটবল খেলছো ফেরান লাগছে রোজা ভাঙছো বা তোমার ফ্রেন্ডে বলছে আইও একবার একটা খাইলে ঠিক তো হইব হুজুর হলে বড় ডর দেখাই আমি নাই আমি উল্টা বইয়া দেব ইনকেই ছিল ওই যায় দিদিরে ফুয়াই ডরাইও না এই মুহূর্তে সব বাধাম থেকে জিরো এবং এই মুহূর্তে তুমি এক সাধারণ মানুষ তুমি আল্লাহর অতি নগণ্য এক গোলাম আর আল্লাহর দয়া অসীম সীমাহীন দয়া সেই আল্লাহর দয়ার দরবারে আশ্রয় লো আল্লাহর কাছে মাফি চাও ইনশাআল্লাহ তুমি দাবি রাখতে পারো আল্লাহ তোমারে মাফ করিয়ে দেবে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারে বাট ইন্নাল্লাহ লা ইয়াগফিরু
আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আল্লাহ মাফ করেন না। আর এই যে তওবা করবে আর কিন্তু বাদাম করবে না, আল্লাহ মাফ করে দিবে, ডরাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না, আশা রাখিও আল্লাহ মাফ করে দিবে। যারা হুন্ডায় জোয়ান যারা আছে, জরুরি কথা একটা, আমি বালা মানুষ যদি বলতাম পারি, আমরা বাচ্চাই করে আমরা পথে আনতাম পারি না, এখানে তারা দায়ী নাই। আমরা তো দমসে খালি ওয়াজ করি যে মারে খেদমত করো, বাপরে খেদমত করো, মা বাপ মা বাপের নারাজ হইলে ব্যস্ত হয়ে যাবে, কেন সব ঠিক আছে। ফের মা নারাজ হয়ে যায় অথবা বাপ নারাজ হয়ে যায়, জন্য তো হয়ে যাবে, কেন ঠিক। কিন্তু একটা বাচ্চা হইলে ওই তো ওখানে মা বাপ নারাজ করতে পারে। আমিও নাতিনসা পাওয়া মানুষ, আমার বাচ্চারা যদি আমি সঠিক পথে রাখতাম পারি, তাইলে আমার বাচ্চায় তো আমার কোনো ব্যর্থ করতো না। সঠিক পথে রাখতে হইলে আমিও সঠিক মানুষ হইতাম হইব, আমি সত্যিকারের মানুষ হইতাম হইব, আমি আদর্শ মানুষ হইতাম হইব, আমি সব দেখি একটা ভালো মানুষ হইতাম হইব। আমি যদি নমাজ পড়ি না আর আমার বাচ্চার প্রেশার কেক করি যে তুমি নমাজ পড়তে হইব, পিঠা দেই, হে মানিয়া নিব, কিন্তু চুপকে চুপকে ডরাইয়া চুপকে চুপকে দেখো বাবাই নমাজ পড়েননি, তো বাবাই তো নমাজ পড়েন না, আমার এই পিঠা দেই নমাজ পড়ার লাগি জীবনের লাগি আপনার উপরে তার আস্থা উঠে যাব, ইয়া বড় ইয়া কই করে আমার বাবা তো বাবা তাই নামাজ পড়তাম না, আমার পিঠা দিতা, তাই তো বড় দুঃখাবার। এর জন্য আমাকে আগে সংশোধিত হতে হবে, আমি আগে সত্যিকার অর্থে সংশোধন হইতে হইব, এরপরে আমার বাচ্চারা নিয়ে হেদায়েত করে দিদি। জীবনেও বাচ্চা কোনোদিন আমার পেড়ে যাইত না ইনশাআল্লাহ। কথাতে এখানে আমি জোর করে কইলাম ওখানে সেখানে একটা সাধারণ মানুষ আমার দৃষ্টিতে, কোনো কোয়ালিটি নেই আমার। আল্লাহ লাখ শুক্রিয়া, এই সান্ত্বনা আর কিছু নাই, আমি যে সান্ত্বনা পাই। একটা সাধারণ মানুষ আমি, আমার বাচ্চাইতে বিন্দু, আমার কবরি আছে, তিনশো আছে, তারা মনে হয় আমি দুনিয়া নিয়ে সবচেয়ে একটা ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, এই খুশি এই শান্তি আমার, এটা বহুত বড় পাওয়া, এটা পয়সা দিয়ে পাওয়া যায়। তো আমার হরুতায় আমার বিভিন্ন সময় হাতিয়া দেয়, বই দেয়, আমি খুব বই পড়তাম। একটা বই, প্রত্যেকটা বই তারা আমার লেখিয়া দেয়, কিছু না কিছু লেখিয়া দেয়, বাবা অথবা মাই ডিয়ার কইয়া কিছু লেখে, অ্যাড্রেস করে। কিছু আগে একটা বই দিছে আমার একটা পুরী, ওখান কইয়াও কথা শেষ করে নিব, পিতা রাস্তা কইতাম না, কেউ আসি বাপেও কইবা, এই ফাটাটা আমি অন্য রাখছি, ও বইটা নিয়ে তৈরি আছে পেন্ট করিয়া, ও অত বড় বই দিছে, কিতর আসছে বইয়ের নাম, আর ক্রুসেড একটা দিছে। আমার এই লক্ষ্যে কিতা হলেন চাই, আমি সব বাবা হলরে কইমো আপনারা এই ধরনের বাবা হওয়ার চেষ্টা করো, আমি গৌরব করি কইয়ার না, আল্লাহ শুকরিয়া আদায় করি কইয়ার। আমি যদি সত্যিকারের বাবা হইতে পারি তাহলে আমার বাচ্চারে আধুনিক হইয়া দেই, যদি তাহলে হে পড়ি দিব। আমার কুড়িটায় দেখতে রুমাই বাবা ইংরেজিতে, আমি কইয়া দি সেফেস্ট শেল্টার দিস ওয়ার্ল্ড, আমার বাবা এই পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল আমার এখন। আর কিতা বইটা থাকত, এরপরে দিস ওয়ার্ল্ড মাই বেস্ট ফ্রেন্ড এন্ড মাই ফেভারিট পারসন, এবং আমার বাবা আমার সবচেয়ে উত্তম বন্ধু এবং সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবা, আমার কুড়ি আমার এখন। এরপরে my best friend and my favorite person to whom I can share anything and everything. আমার এই বন্ধু বাবার কাছে আমার জীবনের সবচেয়ে লুকাই যে কোনো কথা কইতাম পারি এবং তার লগে আমি আলাপ করতাম পারি, এই সেই আমার বাবা। যত বাবা ওখানে আছেন আপনারা আপনারা আদর্শ দিয়া পাইছেন করতেছে, ওটা বলুন কইটা বড় শান্তি আমার জীবনেও সবচেয়ে বেশি বড় পাওয়া আমার বাবার জয় ওঠা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দোয়া করব আল্লাহ ইমানের উপরে সাবিত কদম রাখো, দোয়া করব আল্লাহ বিভিন্ন ধরনের গুমরাহি আইছে দুনিয়ার টিকেট থেকে আমরা ব্যক্তির ভিতরে ইমানের উপরে সাবিত কদম রাখতো, সিরাতাল মুস্তাকিমের উপরে সাবিত কদম রাখতো। দোয়া করব আমরা যেন
আমি যেন আমার বাবার আদর্শ থাকি এবং আমার বাচ্চায় কিয়ামত পর্যন্ত বংশানুক্রমে আমার বংশ খেয়েও যেন আমার বাবা সুলতুল্লাহ শাহ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আদর্শ থাকিয়া বিচ্যুত না হই এই দোয়া চাইয়া আমি আপনাদের কাছে বিদায় নিয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। अल्लाह बहुत गुना लिया तुम्हारे दरबार की कैसी तुम्हारा नाम रहमान रहे। अल्लाह तुम्हारे पैर कदम दुरिया माफी से या अल्लाह मेरे माफ करिए या अल्लाह तुम्हारे दरबार से জীবনের অধিকাংশ সময় দেখামা নষ্ট করে শেষ পর্যায়ে আল্লাহ আপনি দয়া করে আমাদের মাফ করিয়ে अल्लाह तुम्हारे हबीबर जिंदा मुर्दा तमाम उम्मत ने माफ करिए। खास करी मौला हमरा तरह माई बाबा दुनिया से अल्लाह हमरा माई बाबा ने बड़ी तरह रहमत करो। हमरा मुर्शिद किबला बोलता है अल्लाह हमरा बच्चों को ईमान और रूह साबित कदम रखी। हमरा बच्चों को ईमान और रूह साबित कदम रखी। दुनिया चिला तुम्हें हालत भला जीवन मौला जे अवस्था करले ईमान भला नहीं तो अल्लाह यात्रा पर मध्य गाना करे माफ कर दे। अल्लाह तुम्हारे बंदा होने महफिल इंतजाम करते अल्लाह तारा दिलों में खुलूसियत पैदा होगी तारा मेहनत को कबूल कर लो। अल्लाह हमारी बीमारियां को तुम्हारे दारू शिफत ले शिफा ना करो। मुसीबत पैदा हो मुसीबत का आसान हो गया और अपना अलैक तवक्कलना व इलैका अनबना व इलैका मसीर तो फौजनी अल्लाह बसीर बिल अल्लाह महफिल वगैरह दुआ शरीक अल्लाह ताला सवाहन को कबूल करेगा। बिफضل सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अल्लाह तुम्हारा जवाब मेरे साया हमरा भरोसा में नेक खाया अल्लाह मेरी बीमारी और तुम्हारे दारू की पता की शिफा खास करी ओ मौला अल्लाह तुम्हारी बंदे की शिफा दया करो या अल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम व आलिहि व अस्हाबिही व अहले बैतिही